पश्चिम बंगाल सरकार की नई योजना अन्नपूर्णा भंडार को लेकर के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने बड़ा बयान दिया है। उन्होंने कहा कि लोगों को जल्दबाजी में फॉर्म भरने की कोई ज़रूरत नहीं है। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। यह प्रक्रिया चरणबद्ध तरीके से पूरी की जाएगी। मुख्यमंत्री के अनुसार वर्तमान में लगभग 2 करोड़ 20 लाख लोगों को योजना का लाभ मिल रहा है। जांच के दौरान ऐसे लोगों की पहचान की जा रही है जिनका नाम वोटर लिस्ट में कट चुका है, जो भारतीय नागरिक नहीं है या जिनका अस्तित्व सत्यापित नहीं हो पा रहा है। अनुमान है कि करीब 30 लाख लोग का नाम सूची से हट सकते हैं। इसके बाद भी लाभार्थियों को संख्या लगभग 2 करोड़ के आसपास बनी रहेगी, जो बहुत बड़ी है। उन्होंने यह भी स्पष्ट किया कि लक्ष्मी भंडार योजना पहले की तरह जारी रहेगी जब तक अन्नपूर्णा भंडार का फॉर्म भरने की प्रक्रिया पूरी न हो जाती है। सरकार 2 तारीख तक अधिक से अधिक लोगों का एनरोलमेंट पूरा करने की कोशिश करेगी। इसके बाद कैबिनेट बैठक के पश्चात डीबीटी अर्थात डायरेक्ट बेनिफिट ट्रांसफ़र के माध्यम से फंड ट्रांसफ़र किया जाएगा। तो आइए इसी से जुड़ा हुआ देखिए एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सबका दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। তাড়াহুড়া করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2 কোটি 20 লক্ষ মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। জানিয়ে দেবো মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে। সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হবো, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে